সবথেকে বড় ধোঁকাবাজ কি আপনারা জানেন? মার্ক জুকারবার্গ। কেন বলছি এ কথা? আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য দিব যেটা ফেসবুক ক্রাইমের মতোই কিন্তু করতেছে। দেখুন, ফেসবুকে কিন্তু অসংখ্য কম্পিটিশন এখন। এটার কারণ কি এবং কি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেক কনফিউশন তৈরি হচ্ছে। অলরেডি অনেকেই ভিডিও তৈরি করা ছেড়ে দিছে, অনেকে এই ধরনের কমেন্ট করতেছে। আসলে বিষয়টা কী জন্য হচ্ছে? ফেসবুক কী চাচ্ছে ক্রিয়েটরদের থেকে? ফেসবুকের তথ্য মতে তারা বলছে 2025 পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন থাকবে। তাহলে আমরা 100% কনফার্ম ছিলাম যে 2025 অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনকে উন্মুক্ত করে দিবে বা যে কোনো একটা ক্রাইটেরিয়া বেস বা আপনার হচ্ছে যে শর্ত নিয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পারবে যে আসলে কে কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য, কে যোগ্য না। কিন্তু ফেসবুক এর ভিতরে ক্রাইম শুরু করে দিছে। তারা যেহেতু বলছে যে 2025 পর্যন্ত ইনভাইটেশন থাকবে, 2025-এ কিন্তু তাদের উচিত ছিল যে এইরকম একটা অপশন আনা, তাদের কথা মতো হয়তো ক্রাইটেরিয়া বা ইনভাইটেশন এটাও কিন্তু তারা ক্লিয়ার করতে পারতো। কিন্তু তারা বলছে 2025 পর্যন্ত। তারা 2024-এ যে কথা বলছে সেটার সাথে কোনো মিল নেই। 2025 পর্যন্ত ইনভাইটেশন ছিল, এখন 2025-এ এসে 2025-এর অলরেডি জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ইনভাইটেশন আছে। ফেসবুক পুরোপুরিভাবে স্ক্যাম করতেছে। দেখুন, এই ঝামেলাগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, ফেসবুকে এত পরিমাণে প্রতিযোগিতা কী জন্য জানেন? ফেসবুক নিজে থেকে ধোঁকাবাজি করতেছে, ফেসবুক কোম্পানি ধোঁকাবাজি করতেছে। কিভাবে? দেখুন, আগে যখন আমরা ফেসবুকে মনিটাইজেশন করতাম, আমি 2020 সাল 21 সালের কথা বলতেছি, যখন আমরা আগে মনিটাইজেশন করতাম তখন কি ছিল? 10,000 ফলোয়ার্স লাগতো আমাদের, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো আমাদের আপনার ফেসবুকে যে কোনো মনিটাইজেশন পাওয়ার জন্য। যেমন ইনস্ট্রিম অ্যাডস, আমরা মনিটাইজেশন করতে হলে আমাদেরকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে হতো, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো, যেটা অনেকেরই কিন্তু আয়ত্তের বাইরে ছিল। 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কিন্তু খুব সহজে কমপ্লিট করা যেত না, যেহেতু ফেসবুক ইউজারও তখন অনেক কম ছিল। সেক্ষেত্রে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 10,000 ফলোয়ার্স কমপ্লিট করাটা কিন্তু অনেকটাই টাফ ছিল। কিন্তু ফেসবুক লাস্টে এসে কী করলো? 2023-এ তারা কি করছে? 5,000 ফলোয়ার্স এবং কি 60,000 মিনিট ওয়াচ টাইমে নিয়ে আসছে। কিভাবে ক্রাইম করতেছে, কিভাবে তারা স্ক্যাম করতেছে দেখুন। ইউটিউবের সাথে কম্পিটিশন দিয়ে তারা কি করছে? 5,000 ফলোয়ার্স 60,000 মিনিট ওয়াচ টাইমে নিয়ে আসছে। যখন 60,000 ওয়াচ টাইম 5,000 ফলোয়ার্সে আনছে, তখন কিন্তু মানুষ এটার প্রতি ইমপ্রেস হয়েছে। অডিয়েন্স বলেন, ক্রিয়েটর বলেন, সবাই কিন্তু এটার প্রতি ইমপ্রেস হয়েছে এবং কি অসংখ্য মানুষ কিন্তু ফেসবুকে ঢুকে গেছে এই ফেসবুকে কাজ করার জন্য। অনেকেই কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করছে, সেগুলো দেখে অনেকে কিন্তু ইন্সপায়ার হয়েছে। কেননা আগে শর্ত কিন্তু কেটে নিয়ে গেছে। 5,000 ফলোয়ার্স 60,000 মিনিট ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়াটা যখন আসছে, তখন কিন্তু অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে এবং কি অনেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা শুরু করছে। তখনই কিন্তু সমস্যাটা শুরু হয়ে গেছে। যখন আপনার পাশের কেউ ইনকাম করতেছে ফেসবুক থেকে, তখন আপনি কেন বসে থাকবেন? এভাবে কিন্তু বাড়তে বাড়তে ফেসবুকে এখন কম্পিটিশন অনেক বেশি, প্রতিযোগিতা অনেক বেশি। এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। ফেসবুকে কিন্তু এই পরিমাণে অডিয়েন্স নিয়ে আসছে। তাহলে ফেসবুকে দেখেন আগে কি শর্ত ছিল, তারপর 2023-এ তারা কি শর্ত নিয়ে আসলো? 5,000 ফলোয়ার্স 60,000 মিনিট ওয়াচ টাইম শুধুমাত্র। তাহলে এত নর্মাল, এত ছোটো একটা ক্রাইটেরিয়া থাকার পরে মানুষে যে ফেসবুকের প্রতি ঝুঁকবে না বা মানুষে যে এখানে আসবে না, এটা ফেসবুক আগে থেকেই জানতো যে আমরা যদি এই ধরনের একটা শর্ত নিয়ে আসি বা এই ধরনের একটা ক্রাইটেরিয়া নিয়ে আসি, তাহলে অসংখ্য মানুষ, ঘরে ঘরে মানুষ ট্রাই করবে ফেসবুকে আসার জন্য, ফেসবুকে এঙ্গেজ থাকার জন্য এবং কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিন্তু তারা ফেসবুকে কাজ করবে। এটা ফেসবুক কিন্তু জানতো, জেনে শুনেই কিন্তু এই কাজটা করছে। যখন তারা এই কাজটা করলো, 1.5-2 বছর কিন্তু ঠিকঠাক ছিল, অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, অনেকে ভাইরাল হয়ে গেছে, অনেকে অনেক টাকা ইনকাম করছে। কিন্তু যখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে, প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গেছে, তখন তারা প্ল্যান করে এটাকে আবার এখন কি করতেছে? কন্টেন্ট মনিটাইজেশনের একটা ইস্যুতে তৈরি করে, কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু দাঁড় করিয়ে তারা কি করতেছে? স্ক্যাম করতেছে। এই পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে বা আগ থেকে অনেকেরই কিন্তু ইনস্ট্রিম অ্যাডস কিন্তু ইন রিভিউতে 8 থেকে 10 মাস পর্যন্ত। আমি এমনও দেখছি আপনার হচ্ছে যে 10 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউতে। যদি আপনারাও খোঁজ নিয়ে দেখেন আশেপাশে হয়তো দেখতে পারবেন। কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না, কিছু মানুষকে অবশ্যই মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তাহলে তারা কন্টেন্ট মনিটাইজেশনের ইস্যু দেখিয়ে কিন্তু টোটাল ফেসবুকের ইনকাম বা মনিটাইজেশন টুলস কিন্তু বন্ধ করে রাখছে। সেক্ষেত্রে সেখান থেকে যে রেভিনিউগুলো জেনারেট হচ্ছে, যে ইনকামগুলো হচ্ছে, সেই ইনকামগুলো কিন্তু পুরোপুরিভাবে তারা পাচ্ছে। কেননা
আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে শুধুমাত্র যাদের মনিটাইজেশন আছে তাদের পেজে যে অ্যাডগুলো রান করা হয় সেখান থেকে পার্সেন্টেজ কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে ক্রিয়েটরদেরকে দেয়, কিন্তু যাদের মনিটাইজেশনে তাদের ভিডিওতে তো অ্যাড শো করে। সে টাকাগুলো কোথায় যাচ্ছে? পুরো টাকাটা ফেসবুকের ফান্ডে কিন্তু যাচ্ছে। সেক্ষেত্রে এটা একটা স্ক্যাম হচ্ছে, এটা অনেকেই বুঝতে পারতেছেন হয়তো। এখন অলরেডি অনেকে বলতেছেন যে ফেসবুকে কাজ করা ছেড়ে দিবেন। আপনারা এই পেজটা বা এই প্রোফাইলটা দেখুন, এখানে প্রায় 2 লক্ষর কাছাকাছি কিন্তু ফলোয়ার্স, এখন পর্যন্ত মনিটাইজেশন পায়নি। কত কষ্টের বিষয় ভাই। আমি আরও দেখছি আরও অনেক বড় বড় পেজ আছে যেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব। 2 লক্ষ 3 লক্ষ ফলোয়ার্স আছে, এখন পর্যন্ত কোনো মনিটাইজেশন পাচ্ছে না। তারা এইভাবেই কিন্তু কম্পিটিশনে মানুষকে নিয়ে আসছে, কেননা ফেসবুক জানে এই ধরনের একটা সিস্টেম যদি আমরা চালু করি তাহলে অসংখ্য ক্রিয়েটর এখানে আসবে, অসংখ্য মানুষ এখানে আসবে রোজগার করার জন্য, ইনকাম করার জন্য। সেক্ষেত্রে এখান থেকে তারা সিস্টেমে কিন্তু তাদের ফায়দা লুটে নিতে পারবে। আপনারা যে যাই বলুন না কেন, কন্টেন্ট মনিটাইজেশনের ইস্যুতে ফেসবুক অনেক বড় একটা স্ক্যাম করতেছে। ফেসবুকে যে ক্রিয়েটররা আছে অলরেডি যারা মনিটাইজেশন পাইছে, হয়তো তাদের কাছে এই কথাটা খারাপ লাগতে পারে, কেননা তারা মনিটাইজেশন পাইছে, কিন্তু লক্ষ লক্ষ ক্রিয়েটর আছে যারা এখন পর্যন্ত কাজ করতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে, তাদের ক্ষেত্রে হয়তো কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কেননা তারা কোনো মনিটাইজেশনে পাচ্ছে না এখন পর্যন্ত। আমি অনেকের ক্ষেত্রে দেখছি, বিশ্বাস করেন আমি এমনও ক্রিয়েটর দেখছি বর্তমানে এত পরিমাণে অ্যাক্টিভ, প্রতিদিন 4-5টা 10টা করে পর্যন্ত অনেকেই রিলস ভিডিও আপলোড করে, এত পরিমাণে অ্যাক্টিভ, দিন নাই রাত নাই। তারপর হচ্ছে যে আপনার সারা রাত জেগে জেগে ভিডিও এডিটিং করে। আমি এমনও দেখছি আমার আশেপাশে অনেক ক্রিয়েটর আছে এত স্ট্রাগল করতেছে ভাই, এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন তো দূর, কোনো মনিটাইজেশনে পাচ্ছে না। আগে থেকে যাদের আপনার ইনস্ট্রিম অ্যাডস অন রিলস ছিল তাদের মধ্যে কিছু ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এটা সত্য, কিন্তু তারপরে থেকে যারা কাজ করতেছে তারা কি হাওয়াতে বেশি আসছে? তারাও তো কাজ করতেছে। এগুলোর জবাব কিন্তু ফেসবুক কখনোই দিতে পারবে না। অনেক বড় স্ক্যাম করতেছে মার্ক জুকারবার্গ, সব থেকে বড় ধোঁকাবাজ। এই জন্যেই আমি তাকে বলি, সে চাইলে কিন্তু আপনার জানুয়ারি মাসেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারতো, বা 2025 যখন শুরু হয়েছে তখনই কিন্তু দিতে পারতো কন্টেন্ট মনিটাইজেশন। এখন তারা টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে, আপডেটের ইস্যু দেখাচ্ছে, গভর্নমেন্ট ইস্যু দেখাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা দেখিয়ে কিন্তু তারাই কন্টেন্ট মনিটাইজেশনের ইস্যু দিয়েই কিন্তু লক্ষ লক্ষ অনেক মিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু তারা ইনকাম করে নিচ্ছে আমাদেরকে দিয়ে। আমাদের মনিটাইজেশন, যাদের মনিটাইজেশন নেই তাদের ভিডিওতে অ্যাড শো করে, আপনারা এই বিষয়টা তো অবশ্যই অবগত আছেন। তো এখন কথা হচ্ছে যে স্ক্যামটা তৈরি হচ্ছে, এখান থেকে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে না বা কাজ করতে চাচ্ছে না। একটা কমেন্ট তো আপনাদেরকে দেখালাম, এই ধরনের কমেন্ট আসলে 100% শিওর থাকেন যদি আগামী 1 মাসের ভিতরে যদি কন্টেন্ট মনিটাইজেশন না আসে, তাহলে অন্তত ওনার মতো আরও অসংখ্য মানুষই কিন্তু কাজ করা ছেড়ে দিবে ফেসবুকে। আশা করি বুঝতে পারছেন। এই সমস্যাগুলো ফেসবুকে লেগেই থাকবে, কখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে না আসবে কেউ বলতে পারতেছে না। আপনাদের অনেকের তথ্য মতে আপনার ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে কন্টেন্ট মনিটাইজেশন আসার কথা। আপনারা যারা বলছেন আমি এখনও শিওর দিতে পারতেছি না, তারপরে আপনারা যেটা ধারণা করতেছেন দেখা যাক কি হয়, জানি না কি হবে। আর আপনাদের কাছে আমার বলার মতো আসলে কোনো কিছু নেই এখন পর্যন্ত। আপনারা আমার অডিয়েন্সে যারা আছেন আপনাদেরকে মোটিভেট করাটা হচ্ছে আমার কাজ, কিন্তু মোটিভেট করার কোনো ওয়ে নাই ভাই। আমি এখন পর্যন্ত অনেককেই আমার অডিয়েন্সে যারা আছেন অধিকাংশ সবাইকেই বলছি, যারা কন্টেন্ট মনিটাইজেশন আশায় আছেন বা যাদের আগে থেকে মনিটাইজেশন আছে পান নাই কন্টেন্ট মনিটাইজেশন, সবাইকে আমি বলছি যে আপনারা একটু ধৈর্য ধরেন, ফেসবুকে আপডেট আসবে। কিন্তু আমি যে সান্ত্বনা দিছি এই কমেন্টটা দেখার পর বলার মতো কোনো ভাষা আমার নেই, আর বোঝানোর মতো ভাষা নেই। কীভাবে বলবো যে ধৈর্য ধরেন? কয় মাস ধৈর্য ধরবেন? 1 মাসে যদি আপনি ধৈর্য ধরেন, একদিনে যদি আপনি 3-4টা করে রিলস ভিডিও আপলোড করেন, 1 মাসে 100-এর উপরে ভিডিও আপলোড করা লাগে। 100টা ভিডিও আপলোড করতে গেলে আপনাকে কোন জায়গায় যেতে হবে, কি করতে হবে, এটা অন্তত আমি জানি, আমি একজন ইউটিউবার। তো সেই ক্ষেত্রে আমার বলার কোনো ভাষা নেই। আল্লাহ কি করে না করে জানি না, সামনে কি হয় দেখা যাক। যে স্ক্যাম আছে এটাকে অন্তত আমাদেরকে এড়িয়ে চলতে হবে, মাথায় আনবো না ইনশাল্লাহ। আমরাও অনেক বোরিং ফিল করতেছি ভাই, অনেক খারাপ লাগতেছে, অনেক বিরক্ত লাগতেছে, ফেসবুকে কোনো আপডেট আসতেছে না। এটা অনেক খারাপ লাগার বিষয়, কেননা অনেকেই কিন্তু এখন পর্যন্ত অনেক ফলোয়ার্স ভিউস নিয়ে কিন্তু বসে আছে। তো এই ছিল আসলে ভিডিও, ফেসবুক কীভাবে স্ক্যাম করলো, কীভাবে মানুষকে কম্পিটিশনের আওতায় নিয়ে আসলো, কীভাবে প্রতিযোগিতায় তারা তুলে ধরলো, কীভাবে তারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতেছে কিন্তু ক্রিয়েটরদেরকে কিছুই দিচ্ছে না। ভালো থাকবেন, এই ছিল বলার। এখন আপনারা কি করবেন সিদ্ধান্ত নেন। তবে একটা কথা বলবো, ডিমোটিভেট হবেন না। কাজ করেন আর না করেন, হয়তো 2 দিন পরে হোক 10 দিন পরে হোক আপডেটটা আসলে তখনকার জন্য অনেক ভালো হবে আমি মনে করি।
কেননা এখন নতুন একটা সিস্টেম আসতেছে অনেক রকমভাবে, সেখান থেকে 3টাভাবে ইনকাম করা যাবে। যদি আপডেটটা আসে অনেক ভালো হবে সেই পর্যায়ে। তো এই আপডেটটা আসা পর্যন্ত কি করতে হবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আমি আপনাদেরকে বলবো না অপেক্ষা করেন, কেননা এ পর্যন্ত আমি অনেকবার বলছি অপেক্ষা করেন, অনেকেই বলছে, আমার মতো অনেক ইউটিউবার আছে যে অপেক্ষা করেন, আপনাদেরকে বলছে এমনটা। তো এখন আর বলার মতো কোনো ভাষা নেই, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি হয়েছে। তারপরেও আমি চাচ্ছি না যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কোনো ভিডিও তৈরি করে যদি আপডেট না আসে সেক্ষেত্রে আমি আর কোনো ভিডিও তৈরি করবো না কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।